আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হইলেও হইতে পারে, বাট আবার নাও হইতে পারে। ঢাকা লিগে একের পর এক 50, বিপিএল এর হাইয়েস্ট রান গেটার ডিপিএলেও তুলছেন উইলোর ঝংকার। সবশেষ 5 ম্যাচের 4টাতেই 50, 8 ম্যাচে রান 334। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু এমন ধারাবাহিক পারফরমেন্সের পর খান সাহেবকে নিয়ে নতুন করে ভাববে কি ক্রিকেট বোর্ড? তামিম ইকবালের সাথে আমাদের তো বসা শেষ হয়েছে। আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে আমি এবং সিরাজ ভাই আমরা দুজন জানিয়েছি। এখন প্রেসিডেন্ট সাহেব উনি হয়তো একটা সুযোগ করে তামিমের সাথে বসবে। ক্রিকেট অফ চেয়ারম্যানের কথায় আঁচ করা যায় তামিমকে নিয়ে ভাবনার ইতি এখনও টানেনি বিসিবি। তবে আপাতত তামিম ইস্যুর চেয়ে টেস্ট ক্রিকেটে টাইগারদের ভরাডুবি বিসিবির জন্য বড় দুশ্চিন্তার কারণ। সমাধান খুঁজতে ব্যর্থতার পোস্টমর্টেম নাকি হবে ঈদের পরে সিলেক্টেড আমরা ক্রিকেট অপারেশনস আমরা কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো। এইটা আমরা রিভিউ করবো এই ইয়েটা শ্রীলঙ্কার সাথে যেটা সিরিজটা হয়ে গেল, বিকজ কিছু জিনিস আছে এইসব জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। যদি ওরা 500 রান করতে পারে, ওয়াই নট আমরা 450 করতে পারলাম না কেন, বা 400+ করতে পারলাম না কেন? এখানে একটা বড় একটা আক্ষেপ আছে ডেফিনেটলি। এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা যে এটা আবার আমরা হোম গ্রাউন্ড, দুইটা ভালো উইকেটে খেলেছি আমরা সিলেট এবং চিটাগং নিয়েছিলাম আমরা এখানে ব্যাটারদের একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে ব্যাটসম্যানরা এখানে রান করতে পারে। তো সেটা হয় নাই। এখন আমার মনে হয় যে একটা কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে কিছু আমাদের টেস্ট প্লেয়ার যারা কিছু নতুন প্লেয়ার খেলছে, ওদের একটু সময় দিতে হবে। লঙ্কানদের বিপক্ষে বাজে হার, পরের টেস্টের জন্য প্রায় 6 মাসের অপেক্ষা। প্রতিপক্ষ শক্তিশালী ইন্ডিয়া। লম্বা ব্রেকে লিটনরা টেস্ট ক্রিকেটটা আরও ভুলে যাবে না তো? যেমন এই টিমে তো আমাদের খেলা গতবার আমরা প্রতিবারই আমরা এবারও আমাদের এই টিমের প্রোগ্রাম আছে। আমরা এখান থেকে পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে এখানে খেলতে এই বছর। উই হ্যাভ গট লট অফ এই টিমের প্রোগ্রাম। তো এই টিমের প্রোগ্রামের মধ্যে এমন দেখা যাচ্ছে তারা কি সুযোগ পাবে? হয়তো খুব ভালো হতো যদি আমরা এই ইন্ডিয়া সিরিজের আগে তারা এই টিমে খেলতে পারতো কিছুটা। ইন্ডিয়া আমাদের একটা সিরিজ আছে, টেস্ট খেলা আছে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা আছে, হ্যাঁ সাউথ আফ্রিকার সাথে আমাদের খেলা আছে, মানে আছে ইন্ডিয়ার সাথে ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তারা যদি সুযোগটা পেয়েছে, সুযোগ তো পাওয়া যায় না। যদি আমরা সুযোগ দিতে পারতাম তাহলে ডেফিনেটলি ওরকম সুযোগ তারা আরও লঙ্গার ভার্সনে খেলে যদি আসতে পারতো ভালো হতো। কিন্তু এখন ক্রিকেটটার এরকম এফটিপি এমন হয়ে গেছে, সুযোগ বের করা ইজ ভেরি ডিফিকাল্ট। এর মধ্যেই কিন্তু খাপ খাইয়ে নিতে হবে। নাহিয়ান বিন জসিম, ৭১।